আচ্ছা, মাঝে মাঝে তোমরাও ভাবো যে কোথায় থাকে, এতদিন ছাড়া ছাড়া ভিডিও দেয়, একটা জায়গায় রান্না করে ভিডিও দেয় আর সেটাই আমরা দেখি না, সেটাতে ভিউজও মোটামুটি চলে আসে, 100-150 তো ভিউজ আসেই। কারণ কি বলো তো, আমার তো এত সমস্যা আমি তো কাউকে বলতে পারি না। আমার যখন কাছে থাকে তখন আমি রান্না করে দেখাই, যখন হাতের কাছে কিছুই থাকে না তখন কোনো কিছুই রান্না করে দেখাই না। তো এখন আমি আমাদের মেদিনীপুরে এই রেসিপিটা সবথেকে পছন্দের, কারণ আমি ছোট থেকে শুনে এসেছি, আমার মামা বাড়ি যেহেতু হাওড়া ডিস্ট্রিক্টে, ওখানে সবাই বসতো, তোদের ওখানে মেদিনীপুরের লোক শুধু কুমড়োর ঘ্যাঁট খায়, এটা কিন্তু বাস্তব। আমিও খেতে খুবই পছন্দ করি আর আমার বাড়িতেও খেতে পছন্দ। আর কুমড়ো সত্যি কথা বলতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো আজকে বেশি না কিছু করে আজকে শুধুই বানাচ্ছি কুমড়ো দিয়ে, আর যেটা সজনে ডাঁটা দিয়ে, আমাদের এখানে বেশিটা প্রচলিত আর খেতেও খুব মজাদার হয়, সেই রেসিপিটা বানাচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে তো বানাচ্ছি আমিষ, অন্যদিন যখন নিরামিষের সঙ্গে আর মুগের ডাল যখন থাকে না, ভাত এমনি খাওয়া হয়ে যায়, আর কোনো কিছুই লাগে না। তো আজকে ডাঁটা দিয়ে বানিয়েছি, কারণ ডাঁটাতে এবছর এটাই শেষ, আর এরপর আর ডাঁটা পাওয়াই যাবে না। পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা সজনার ডাঁটা না, সেটা কি নজনা না কি বলে, সেই ডাঁটাটা বলে, আমি জানিও না। দেখতে সজনার মতো কিন্তু খেতেও সজনার মতো, কিন্তু ওটা সজনে ডাঁটা নয় যতদূর আমি জেনেছি। তো আজকে না গোটা মুড়ো দিয়ে একদম বানাচ্ছি। আর কারণ গোটা মুড়ো দিয়ে বানানো না, একটা তো মুড়োটা না অ্যাকচুয়ালি আমরা এখন আর খাই না, মুড়ো খাই কিডো খায়, আর কিডো না মুড়ো খেতে খুব পছন্দ করে। ওকে যদি মুড়ো দিয়ে তুমি মুড়ো এমনি ভেঙে ভেঙে দিয়ে দাও ঝালগুলো করে, ও তখন সুন্দরভাবে খেয়ে নেয়। তো রেসিপিটা যাই হোক, আজকে কেমন রেসিপি হয়েছে, আজকে হয়তো তোমাদের এই রেসিপি ভালোও লাগবে না। আর তোমরা আমার সেই আমের টকটা যেটা মাছ দিয়ে করেছিলাম, খুব 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 তোমরা দিয়েছিলে, ভালোবাসা দিয়েছিলে, সেটাই আমি দেখলাম। তো ভিডিও আমি টুকটাক দিতে থাকবো, তোমরা যদি আমাকে সাপোর্ট দিতে থাকো, অবশ্যই টুকটাক করে এরকম ছোটোখাটো রান্নার ভিডিও দেওয়াই যায়। আর জীবনের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো। আর সত্যি কথা বলতে আজকে এই তরকারিটা খেতে যা লেগেছিল না, কুমড়োর ঘণ্টটা, আমি তো নিজেই ভাবছি। আর বাবাকে দেওয়ার সময় ভাবছিলাম নর্মালি মশলা যেগুলো ইউজ করা হয় সেগুলোই দিয়েছিলাম। বাবা তো ভাবছে এরকম যদি রান্না হয় তো আমাদের আর কোনো কিছুই লাগে না, গরিব মানুষ তো এইরকমই খেতে বেশি পছন্দ করি। আর আমাদের যখন ভাত দিয়ে যখন খেতে হয়, আমি তো রান্না করতে করতে একটু টেস্ট করে ফেলি, মানে কষানো মানে আমার মুখে যাবেই যাবে, আর না কষিয়ে খেয়ে আমি থাকতেও পারি না। আর অত বড় মাথা মানে মাছের, বুঝতে পারছি কীরকম টেস্ট হবে সেই লেভেলে। আর আজকে এখন ভাতে দিয়ে যখন খেলাম, সত্যি কথা বলতে যে অন্য কিছু আর লাগবেই না। চলো আজকের ভিডিওটা এইটুকুনি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ 3 মিনিটের বেশি ভিডিও হয় না, আমার ভিডিও প্রায় হয়ে যায় 4 মিনিট। তো চলো টাটা।